আমি তোমাদের ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 156 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে এখানে কি বলেছে দেখো, স্থানীয় মানের বিস্তার করি। তাহলে এখানে তোমাদের 4টি দশমিক সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তোমাদের কোষে দেওয়া আছে, আমি একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে কত আছে, 578.251। তাহলে এখানে দশমিকের আগে কি একক, দশক, শতক। তাহলে এখানে 5-এর স্থানীয় মান করতে হবে। তাহলে শতকের ঘরে 5 আছে, তাহলে কত হবে 500 হবে। তাহলে এখানে 500 যুক্ত কত লিখবো, তাহলে দশকের 7, তাহলে কত হবে 70। তাহলে যুক্ত 70 যুক্ত, তাহলে এককের ঘরে কত আছে 8 আছে, তাহলে যুক্ত কত লিখবো 8। এবারে দেখো দশমিকের পরে কি হয়, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে এখানে 2 কি দশাংশ, তাহলে দশাংশের মান কত 1-এর 10। তাহলে এখানে 2 আছে, তাহলে কি 2 দশাংশ, তাহলে কি লিখবো যুক্ত 2-এর 10 লিখবো। এটা কি 5 শতাংশ আছে, তাহলে শতাংশের মান কত 1-এর 100। তাহলে এখানে 5 শতাংশ আছে, তাহলে কত লিখবো যুক্ত 5-এর 100 যুক্ত, তাহলে এখানে 1 কি সহস্রাংশ, তাহলে সহস্রাংশের মান কত 1-এর 1000। তাহলে এখানে 1 আছে, তাহলে যুক্ত কত লিখবো 1-এর 1000। এরপরে কত দেওয়া আছে দেখো, 8208.002। তাহলে এখানে কত 8000। তাহলে এখানে হাজারের ঘরে 8 আছে, তাহলে 8-এর স্থানীয় মান কত হবে 8000 হবে। তাহলে সেই জন্য এখানে 8000 লেখা আছে যুক্ত, তাহলে শতকের ঘরে 2, তাহলে কত 2 শতক, সেই জন্য যুক্ত 200। তাহলে দশকের ঘরে 0, তাহলে এখানে আমরা দশকটা লিখবো না, এককের ঘরে 8 আছে, তাহলে যুক্ত কত লিখবো 8। এবার দশমিকের পরে দেখো, তাহলে দশাংশ, শতাংশের ঘরে কি আছে 0 0 আছে, তাহলে এখানে আমরা আর লিখবো না। আর সহস্রাংশের ঘরে কত 2 আছে, তাহলে যুক্ত কত লিখবো 2-এর 1000। এরপরে দেখো কত আছে 91,000.021। তাহলে এখানে আমাদের 9-এর স্থানীয় মান করতে হবে। তাহলে এখানে আমাদের 9-এর স্থানীয় মান করতে হবে দেখো, তাহলে কত 90,000 হবে। তাহলে এখানে সেইটাই লেখা আছে 90,000 যুক্ত, আর 1-এর স্থানীয় মান করতে হবে। তাহলে 1 কোথায় আছে, আমাদের হাজারের ঘরে আছে, তাহলে করতে হবে 1000 যুক্ত। তাহলে এখানে দেখো শতক, দশক, একক কিছুই নেই, তাহলে সেই জন্য এখানে কিছু লেখা নেই। আর এখানে দশমিকের পরে দেখো দশাংশও কি 0 আছে, সেই জন্য এখানে কিছু লেখা নেই। আর এখানে শতাংশের কত ঘরে কত আছে 2 আছে, তাহলে কি 2 শতাংশ, সেই জন্য এখানে যুক্ত করতে হবে 2-এর 100 যুক্ত। আর সহস্রাংশের ঘরে কত আছে 1 আছে, তাহলে যুক্ত কত লিখবো 1-এর 1000। এবারে কত আছে 50,505.501। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে করতে হবে। তাহলে এটা একটু আমি অন্যভাবে বলে দিচ্ছি, তোমরা দেখো। তাহলে এখানে 5-এর স্থানীয় মান করতে হবে। তাহলে 5-এর পরে দেখো এখানে কটি অঙ্ক আছে, 1 2 3 4, 4টি অঙ্ক আছে, তাহলে আমরা 5 লিখে কটি শূন্য দেবো, 4টি শূন্য দেবো যুক্ত। তাহলে এখানে দেখো এরপরে কত 0, তাহলে আমরা শূন্যের স্থানীয় মান লিখবো না। এরপরে দেখো শতকের ঘরে 5 আছে, তাহলে 5-এর স্থানীয় মান করতে হবে। তাহলে 5-এর পরে কটি অঙ্ক আছে, মানে দশমিকের আগে দেখো 2টি অঙ্ক আছে, তাহলে কত লিখবো 5 লিখে 2টি শূন্য দেবো, সেই জন্য এখানে যুক্ত কত লেখা আছে 500। আর দশকের ঘরে 0, তাহলে এখানে আমরা লিখবো না। তাহলে এককের ঘরে 5, তাহলে যুক্ত করতে হবে 5। এবার দশমিকের পরে কত আছে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে দশাংশ কত 5, তাহলে যুক্ত কত লিখবো 5/10। আর এখানে শতাংশের ঘরে কত 0, তাহলে লিখবো না। আর একক হচ্ছে সহস্রাংশের ঘরে কত আছে 1 আছে, তাহলে যুক্ত কত লিখবো 1/1000। এরপরে দেখো ছকে ফাঁকা ঘরগুলো ঠিক মতো লিখি। তাহলে এখানে তোমাদের একটি ছক দিয়েছে, তাহলে এখানে ফাঁকা ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, অঙ্কে লিখি। তাহলে এখানে একটি সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে 318.005। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, তাহলে এখানে দেখো একক, দশক, শতক। শতকের ঘরে 3 আছে, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে 300, তাহলে 300 যুক্ত। এককের ঘরে দশকের ঘরে কত আছে 1 আছে, তাহলে কত 1 দশক, তাহলে যুক্ত করতে হবে 10। আর এককের ঘরে 8 আছে, তাহলে যুক্ত করতে হবে 8। তাহলে যুক্ত কত লিখবে এরপরে, দশমিকের পরে দেখো দশাংশ, শতাংশের ঘরে 0 0 আছে, আর সহস্রাংশের ঘরে কত 5 আছে, তাহলে আমরা যুক্ত কত লিখবো 5/1000। তাহলে এটাকে আমরা কথায় কি লিখবো, তাহলে প্রথমে দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা যেমন আছে আমরা লিখে নেব। তাহলে 318, সেটাই লেখা আছে 318। তারপরে দশমিক কত লিখবো, তাহলে দশমিকের পরে কত 005 আছে, তাহলে 0.005। অথবা এটাকে আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি, দশমিকের আগে যেমন আছে আমরা লিখে নিতে পারি। তাহলে 318 লিখতে পারো, বা কি লিখতে পারো 1.10.8 লিখতে পারো। তাহলে এখানে আমরা দশমিক আর লিখবো না, এখানে আমরা কি লিখবো, তাহলে দশমিক না লিখে আমরা কি লিখবো দশাংশ, শতাংশ, সহস্রাংশ লিখবো। তাহলে এখানে দশাংশ এবং শতাংশের ঘরে 0 0 আছে, সেই জন্য এখানে লেখা নেই। আর এখানে সহস্রাংশের ঘরে কত 5 আছে, তাহলে আমরা কি লিখবো 5 সহস্রাংশ। এরপরে দেখো বাকি যে ঘরগুলো আছে এগুলো আমি খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে দেখো তাহলে এখানে আমাদের স্থানীয় মানে বিস্তার করি ঘরে কি লেখা রয়েছে, 800 যুক্ত 20 যুক্ত 1 যুক্ত কত লেখা আছে 3/10 যুক্ত 6/100 যুক্ত 1/1000। তাহলে এখানে দেখো
তাহলে এগুলো কি আমাদের দশমিকের পরে। তাহলে দশমিকের আগে কত দেওয়া আছে 800 যুক্ত 20 যুক্ত 1, তাহলে এখানে আমাদের এটা যোগ করলে কত হবে, তাহলে 821 হবে। তাহলে এখানে আমরা কত লিখব 821। তাহলে এখানে এগুলো কি দশমিকের পরে, তাহলে এখানে আমরা কত লিখব দশমিক দেব। তাই এটা কি দশাংশ, 3 দশাংশ আছে, তাহলে আমরা প্রথমে কত লিখব 3 লিখব। তারপরে কত শতাংশ 6, তাহলে এখানে আমরা 6 লিখব। তাহলে এখানে শতাংশ কত 1, তাহলে এখানে আমরা 1 লিখব। তাহলে কত হবে 821.361। তাহলে এটাকে আমরা কথায় কি লিখব, তাহলে 800 কত 21, তাহলে এখানে আমরা কত লিখব 821, তাহলে 0.361 লিখব। তারপরে কি লিখবো এখানে আমরা 0.361। এটাকে আমরা কি লিখতে পারি অথবা বা দিয়ে 821, তাহলে দশমিকের আগে যেমন আছে আমরা লিখে নেব। তাহলে কত লিখব 821 লিখতে পারো, বা তোমরা কি লিখতে পারো 2.1 লিখতে পারো, যেটা লিখতে পারো তোমরা, ঠিক আছে। তাহলে 2.1। এবার আমরা কি দশমিকটা লিখবো না, তাহলে দশমিক বাদ দিয়ে আমরা কি লিখবো দশাংশ শতাংশ শতাংশ। তাহলে দশমিকের পরে 3, তাহলে এটা কি 3 দশাংশ। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 3 দশাংশ। তাহলে 6 কি হবে, পরে পরে কত 3 এর পরে 6 আছে, তাহলে 6 কি হবে যে শতাংশ হবে, তাহলে 6 শতাংশ। তাহলে 1 আছে, তাহলে কত হবে 1 শতাংশ। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে 901.541। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে করতে হবে। তাহলে একক দশক শতক, শতকের ঘরে 9, তাহলে এখানে আমরা কত লিখব 900 লিখব। যুক্ত, তাহলে দশকের 0, তোমরা দশকের ঘরে দুটো 0 লিখবে। যুক্ত, তাহলে এককের ঘরে 1 আছে, তাহলে যুক্ত কত লিখব 1। এবার দশমিকের পরে দেখো কত আছে 5 আছে, তাহলে যুক্ত কত লিখব, তাহলে কি 5 দশাংশ। তাহলে 1 দশাংশ সমান কত 1 এর 10, তাহলে 5 দশাংশ, তাহলে কত লিখব 1/10। যুক্ত, তাহলে শতাংশের ঘরে কত 4 আছে, তাহলে 1 শতাংশ সমান, তাহলে 1 এর 100, তাহলে এখানে 4 আছে, তাহলে আমরা কত লিখব 4 এর 100। আর যুক্ত কত লিখব, তাহলে 1 কি শতাংশ, তাহলে 1 শতাংশ মানে কত 1 এর 100, তাহলে এখানে 1ই আছে, তাহলে আমরা কি লিখব 1 এর কত 1000, তাহলে এখানে কত লিখব 1/1000। তাহলে এটাকে আমরা যদি কথায় লিখে কি লিখব, তাহলে 901 আছে, তাহলে আমরা এখানে কি লিখব 901। তারপরে কত দশমিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব দশমিক। তারপরে 5 আছে, তাহলে এখানে আমরা 5 লিখব। তারপরে 4 আছে 4 লিখব। তারপরে 1 আছে 1 লিখব, ঠিক আছে। এটা লিখতে পারো, অথবা তোমরা কি লিখতে পারো, তাহলে 901 আছে, তাহলে আমরা প্রথমে কি লিখব 901। এবার আমরা দশমিকটা লিখবো না, তা দশমিক না লিখলে আমরা কি লিখবো, তাহলে 5 আছে, তাহলে 5 কি দশাংশ, তাহলে এখানে আমরা কত লিখবো 5 দশাংশ। তারপরে কত 4 আছে, তাহলে কত হবে 4 শতাংশ। তারপরে 1 আছে, তাহলে কত হবে 1 শতাংশ। এরপরে দেখো, এরপরে তোমাদের কথায় লেখা আছে, কত লেখা আছে 2333.713 লেখা আছে। তাহলে 2333, তাহলে 2000, তাহলে 2333, তাহলে কত লিখবো 3 লিখবো। তাহলে 2333, তাহলে দশমিক কত 713 আছে, তাহলে আমরা কত লিখবো 0.713 লিখবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2333.713। তাহলে এটাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে, তাহলে এখানে আমাদের দেখো, তাহলে একক দশক শতক হাজার, তাহলে হাজারের ঘরে 2 আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে 2000 হবে। তাহলে 2000 যুক্ত, তাহলে এখানে শতকের ঘরে 3 আছে, তাহলে কত হবে 300 যুক্ত দশকের ঘরে 3, তাহলে কত হবে 30। আর এককের ঘরে 3, তাহলে যুক্ত কত লিখবো 3। যুক্ত, তাহলে এখানে দেখো দশমিকের পরে কি দশাংশ, তাহলে দশাংশ কত 7, তাহলে 7 বাই কত লিখবো 10। আর শতাংশ কত 1, তাহলে কত লিখবো 1/100। আর শতাংশ কত 3, তাহলে 3 বাই কত লিখবো 1000, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমাদের সংখ্যা লেখা আছে, তাহলে কত দেওয়া আছে 5229.432 আছে। তাহলে এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করলে কত 5000, তাহলে এখানে আমরা কত লিখবো 5 এর স্থানীয় মান কত হবে, তাহলে 5000 যুক্ত, তাহলে 2 এর স্থানীয় মান কত হবে 2 কোথায় আছে, একক দশক শতক, শতকের ঘরে 2 আছে, তাহলে কত হবে 200 যুক্ত, তাহলে দশকের ঘরে 2 আছে, তাহলে কত হবে 20। আর এখানে এককের ঘরে 9 আছে, তাহলে যুক্ত কত হবে 9।
তাহলে যুক্ত, দশমিকের পরে কত 4, 4 কি দশাংশ, শতাংশ সহস্রাংশ, তাহলে 4 কি দশাংশ, তাহলে 4 বাই কত লিখবো 10, আর 3 কি শতাংশ, তাহলে 3 বাই 100, আর 2 সহস্রাংশ, তাহলে 2 বাই কত লিখবো 1000 লিখবো। তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি কি লিখবো, তাহলে 5229, তাহলে এখানে আমরা তাহলে কি লিখবো 5000, তাহলে 229, তারপরে কি আছে 0.432 আছে, তাহলে ওখানে আমরা কি লিখবো, তাহলে 0.432, অথবা আমরা কি লিখতে পারি, তাহলে 5229 আছে, প্রথমে এটা আমরা লিখে নেব, তাহলে কত লিখবো, তাহলে 5229 লিখতে পারো, বা কি লিখতে পারো 2.9 লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা দশমিক লিখবো না, তাহলে দশমিকের পরে কত 4 আছে, তাহলে 4 কি হবে আমাদের দশাংশ হবে, তাহলে 4 দশাংশ, তারপরে কত 3 আছে, তাহলে কত হবে 3 শতাংশ, তারপরে 2 আছে, তাহলে কত হবে 2 সহস্রাংশ, ঠিক আছে। এরপরে দেখো এখানে তোমাদের স্থানীয় মানে বিস্তার করে লেখা রয়েছে, তাহলে এখানে আমাদের অঙ্কটি অর্থাৎ সংখ্যাটি করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে ভগ্নাংশগুলোর আগে কত দেওয়া আছে 6000 যুক্ত 300 যুক্ত 30 যুক্ত 9, তাই এটা কত হবে, আর তাহলে 6339। তোমরা যদি না পারো তাহলে এখানে আমরা যোগ করে নিতে পারি, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 6000, তারপরে 300 আছে, তাহলে 300, তারপরে 30 আছে 30, তারপরে 9 আছে 9, তাই যোগ করলে কত হবে, তাহলে 9 আছে 9, তাহলে 3 আছে 3, তাহলে 3 আছে 3, তাহলে 6 আছে 6, তাহলে এখানে কত হচ্ছে 6339। তাহলে এখানে আমরা কি লিখবো 6339 দশমিক কত লিখবো, তাহলে 1 দশাংশ, তাহলে কত লিখবো 1, তাহলে 2 কি দেখো এখানে শতাংশ আছে, তাহলে এখানে দেখো শতাংশ নেই 100 নেই, তাহলে এখানে আমরা তাহলে শতাংশের ঘরে 0 দেব, তাহলে 2 কি শতাংশ, তাহলে এখানে আমরা 2 লিখবো, তাহলে কত হবে 6339.102, ঠিক আছে। তাহলে এটা আমরা কথায় কি লিখবো, তাহলে 6000 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 6000, তাহলে 339, তাহলে কত দশমিক আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে দশমিক, তাহলে 1 আছে, তাহলে 1, তাহলে দশমিক লিখলে কি আমাদের শূন্যটা লিখতে হবে, তাহলে 1 0, তারপরে 2 আছে 2, তাহলে অথবা আমরা কি লিখতে পারি, তাহলে এখানে 6339 আছে, এটা আমরা লিখে নেব, তাহলে 6339, বা তোমরা কি লিখতে পারো 3.9 লিখতে পারো, ঠিক আছে। তাহলে 339, তাহলে এখানে আমরা দশমিক লিখবো না, তাহলে এখানে কি আছে 1, কি আছে 1 দশাংশ, তাহলে কি লিখবো 1 দশাংশ, তারপরে 0 আছে, তাহলে এখানে আমরা শতাংশ লিখবো না, তাহলে 2 আছে, তাহলে 2 কি হবে সহস্রাংশ। এরপরে দেখো, তার এরপরে আমাদের কত দেওয়া আছে 13,013.013, ঠিক আছে। তাহলে 13,013.013, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 13,000 বলেছে, তাহলে এখানে আমরা 13 লিখলাম, তাহলে 13,000 হলো, তাহলে 13 দশমিক, তাহলে এখানে দেখো 13,000, তাহলে এখানে শতক নেই, তাহলে শতকের ঘরে আমরা এখানে কি দেবো 0 দেবো, তাহলে 13 বলেছে, তাহলে এখানে আমরা কত লিখবো 13 লিখবো, তাহলে 13,000 কত হচ্ছে 13, দশমিক আছে, তাহলে দশমিক, তাহলে 013 আছে, তাহলে কত লিখবো 01 কত লিখবো 3 লিখবো, তাহলে এটা স্থানীয় মানে বিস্তার করলে করতে হবে। তাহলে এখানে আমরা একটু অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো তাহলে এখানে 1 এর স্থানীয় মান করতে হবে, তাহলে 1 লিখলাম, তাহলে 1 এর পরে কটি অঙ্ক আছে দেখো 1 2 3 4, 4টি অঙ্ক আছে, তাহলে 4টি 0 দেবো, আর এরপরে 3 এর স্থানীয় মান করতে হবে, তাহলে 3 লিখবো, তাহলে 3 এর পরে কটি অঙ্ক আছে 1 2 3, তাহলে এখানে আমরা 3টি 0 দেবো, তাহলে 3000 লিখবো, তাহলে 0 আছে, তাহলে আমরা এখানে লিখবো না, তারপরে 1 আছে, তাহলে 1 এর পরে কটি 0 দেবো, তাহলে 1 এর পরে একটি অঙ্ক আছে, তাহলে একটি 0 দেবো, তাহলে এখানে দশমিকের আগে 3 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 3, তাহলে কত হচ্ছে, তাহলে 10,000 যুক্ত 3000 যুক্ত 10 যুক্ত 3 যুক্ত, তাহলে দশমিকের পরে দেখো তাহলে দশাংশ কিছু নেই, তাহলে লিখবো না, শতাংশ কত 1 আছে, তাহলে 1 শতাংশ সমান কত হবে, তাহলে 1 এর 100 যুক্ত, তাহলে 3 কি শতাংশ, তাহলে কত হবে 3/1000,
এরপরে দেখো 21,219.213, তাহলে এটা আমরা স্থানীয় মানে বিস্তার করলে করতে হবে। তাহলে এখানে 2 এর স্থানীয় মান করতে হবে 2 লিখবো, তাহলে 2 এর পরে কটি অঙ্ক আছে 1 2 3 4, 4টি অঙ্ক আছে, তাহলে এখানে 4টি শূন্য দেবো অর্থাৎ 20,000 যুক্ত, তাহলে 1 এর স্থানীয় মান করতে হবে, তাহলে 1 লিখবো, তাহলে 1 এর পরে কটি অঙ্ক আছে 1 2 3, তাহলে 3টি শূন্য দেবো অর্থাৎ এখানে করতে হবে 1000। এবারে 2 এর স্থানীয় মান করতে হবে, তাহলে 2 লিখবো, 2 এর পরে দুটি অঙ্ক আছে, তাহলে 2টি শূন্য দেবো অর্থাৎ 200 লিখবো, তাহলে 1 এর স্থানীয় মান কত হবে 1 লিখে 1 এর পরে একটি অঙ্ক আছে মানে দশমিকের আগে, তাহলে এখানে 10 লিখবো, আর এককের ঘরে 9 আছে, তাহলে এখানে 9 লিখবো, তাহলে কত হবে 20,000 যুক্ত 1000 যুক্ত 200 যুক্ত 10 যুক্ত 9 যুক্ত কত লিখবো, তাহলে দশাংশ কত আছে 2 আছে, তাহলে 2 দশাংশ, তাহলে 2/10, আর এখানে 1 শতাংশ আছে, তাহলে কত লিখবো 1/100, আর সহস্রাংশ কত 3, তাহলে 3 কত লিখবো এখানে 1000। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি কি লিখবো, তাহলে এখানে 21,219 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 21,000, তাহলে 2 শত কত আছে 19, তাহলে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক লিখবো, তাহলে 2 1 3 আছে, তাহলে কি লিখবো 2 1 3, অথবা আমরা কি লিখতে পারি, তাহলে এখানে যেমন আছে লিখে নেব, তাহলে 21,200 আছে, তাহলে এখানে আমরা 219 লিখতে পারো, বা তোমরা কি লিখতে পারো 1/10 লিখতে পারো। তাহলে এখানে আমরা দশমিকটা লিখবো না, তাহলে কি লিখবো 2 1 3 আছে, তাহলে 2 কি দশাংশ, তাহলে এখানে আমরা কত লিখবো 2 দশাংশ, তারপরে 1 আছে, তাহলে কত হবে 1 শতাংশ, তারপরে 3 আছে, 3 শতাংশ। ঠিক আছে, এরপরে এখানে দেখো স্থানীয় মানে বিস্তার করি, ঘরে কি লেখা রয়েছে 90,000 যুক্ত 9 যুক্ত 9/1000, তাহলে এখানে যোগ করলে করতে হবে, তাহলে 90,000 9 হবে, আমি একটু এখানে অন্যভাবে দেখে দিচ্ছি, তাহলে এখানে দেখো 9 আছে, তাহলে এখানে আমি 9 লিখলাম, এরপর দেখো কিভাবে লিখবো, তাহলে এখানে দেখো কটি শূন্য আছে, দেখো 1 2 3 4, 4টি শূন্যের আগে কি আছে 9 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, তাহলে এখানে 9 ধরবো, 9 এর পরে তাহলে এখানে আর 3টি দিলে আমাদের কটি হয়ে যাবে, তাহলে 4টি হয়ে যাবে, তাহলে 4 ঘর আগে 9 ছিল, তাহলে এখানে দেখো 1 2 3 4, 4 ঘরের আগে আমরা 9 লিখবো, তাহলে কত হচ্ছে 90,009, তোমরা এইভাবেও লিখতে পারো। তাহলে যুক্ত কত 9 কত আছে 1000 আছে, তাহলে এখানে আমরা দশমিক দিয়ে কি লিখবো, তাহলে এখানে দেখো দশাংশ শতাংশ নেই, তাহলে এখানে আমাদের কি আছে শতাংশ আছে, তাহলে দশাংশ শতাংশের পরে শূন্য দেবো, শূন্য শূন্য দেবো, তারপরে এখানে 9 শতাংশ আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 9 লিখবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি কথায় লিখে কি লিখবো, তাহলে 90,000 কত 9 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 90,009, তাহলে এখানে দেখো দশাংশ শতাংশ আছে, এখানে দশমিক দিয়ে লিখবো, তাহলে 90,009, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে দশমিক, তাহলে এখানে শূন্য শূন্য আছে, তার দশমিক লিখলে কি লিখতে হয় শূন্য শূন্য লিখতে হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 009 লিখবো। ঠিক আছে, বা আমরা কি লিখতে পারি, তাহলে 90,009 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 90,009, তাহলে এখানে আমরা দশমিক লিখবো না, তাহলে এখানে দশাংশ শতাংশ শূন্য শূন্য আছে, তাহলে দশাংশ শতাংশ নেই, তাহলে কি হবে 9 শতাংশ হবে, তাহলে এখানে আমরা কত লিখবো 9 শতাংশ। ঠিক আছে, তাহলে 90,009 9 শতাংশ। ঠিক আছে, এরপরে দেখো তাহলে এখানে আমাদের কত আছে 71,701.017 আছে, তাহলে 71,700 আছে, তাহলে এখানে আমি তাহলে 71,000 বলেছে, তাহলে এখানে আমি 71 লিখলাম, 71,700, তাহলে এখানে আমরা 7 লিখবো, তাহলে 1 আছে, তাহলে এখানে দেখো 1, তাহলে এখানে 1 10 2 এভাবে নেই, তাহলে এখানে দশকের ঘরে কি হবে 0 হবে, আর এককের ঘরে কত হবে 1 হবে, তাহলে এখানে কত হচ্ছে 71,701, তাহলে দেখো 71,701, দশমিক আছে, তাহলে দশমিক দেবো, 0 1 7 আছে, তাহলে 0 লিখবো, তারপর 1 আছে 1 লিখবো, তারপরে 7 আছে 7 লিখবো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 71,701.017, তাহলে এখানে দেখো আমাদের কত ছিল 71,000 ছিল, তাহলে এখানে আমরা কত লিখবো, প্রথমে 71 লিখবো, তাহলে 700, তাহলে এখানে আমরা 7 লিখবো, তারপর কত আছে 1 আছে, তাহলে এখানে দেখো আমাদের 12 এভাবে নেই, তাহলে এখানে দশকের ঘরে কি হবে 0 হবে, সেই জন্য এখানে আমরা 0 দিয়ে কত লিখবো 1, তাহলে 71,701,
এবারে কি ছিল দশমিক কত আছে 017, তাহলে 0.017 লিখবো। তাহলে এটাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি কত হবে, তাহলে এখানে আমাদের দেখো তাহলে 7 স্থানীয় মান কত হবে, তাহলে 7 লিখে তাহলে 7 পরে কটি অঙ্ক আছে 1 2 3 4, 4টি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 4টি শূন্য দেবো অর্থাৎ 70,000 হবে। আর 1 স্থানীয় মান কত হবে, তাহলে 1 লিখে একেবারে 3 কটি অঙ্ক 3টি অঙ্ক 1 2 3, 3টি অঙ্ক, তাহলে এখানে আমরা 3টি শূন্য দেবো অর্থাৎ 1000 হবে। এবারে আবার 7 আছে, তাহলে 7 লিখে এখানে কটি শূন্য দেবো 7 পরে 2টি অঙ্ক, তাহলে এখানে আমরা 2টি শূন্য দেবো অর্থাৎ 700 যুক্ত, তাহলে এখানে দেখো শূন্য আছে তাহলে শূন্য আমরা লিখবো না, তাহলে এককের ঘরে 1 আছে তাহলে যুক্ত কত লিখবো 1 যুক্ত, তাহলে দশমিকের পরে দেখো তাহলে দশাংশের ঘরে শূন্য আছে তাহলে লিখবো না, শতাংশের ঘরে কত আছে 1 আছে তাহলে 1 শতাংশ, তাহলে 1 বাই কত লিখবো 100 যুক্ত 7 কি শতাংশ, তাহলে 7 বাই কত লিখবো 1000 লিখবো। এরপরে দেখো এরপরে তোমাদের এখানে স্থানীয় মানে বিস্তার করি, ঘরে কত লেখা আছে 20,000 যুক্ত 4,000 যুক্ত 700 যুক্ত 9, তাহলে এখানে তোমরা যোগ করে লিখতে পারো। তাহলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে 20,000 যুক্ত কত 4,000, তাহলে যুক্ত 4,000, তারপরে কত আছে 700 আছে তাহলে 700, তাহলে 9 আছে 9, তাহলে যোগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের 9 হবে, তাহলে 0 0 আছে 0, 7 আছে 7, 4 আছে 4, তাহলে 2 আছে 2, তাহলে কত হচ্ছে আমাদের 24,709। তাহলে এখানে আমাদের কত আছে, তাহলে যুক্ত কত 7 এর 10 মানে দশাংশ কত 7, তাহলে দশমিক দিয়ে কত লিখবো 7, তাহলে 8 কি শতাংশ, তাহলে তারপরে কত লিখবো 8, তাহলে 6 কি শতাংশ, তাহলে এখানে আমরা 6 লিখবো। তোমরা এবারে যোগ করে লিখতে পারো, আমি এখানে একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দশমিকের আগে যেগুলো আছে দেখো, তাহলে 20,000 যুক্ত 4,000 যুক্ত 700 যুক্ত 9, তাহলে আমরা প্রথমে এই 9টাকে আগে লিখবো, তাহলে এখানে আমরা কত লিখবো 9 লিখলাম। 9 এর পরে দেখো তাহলে এখানে 7 কোথায় আছে, তাহলে দুটি শূন্যের আগে 7 আছে, তাহলে এখানে দেখো এক ঘর আগে আমরা 7 লিখবো না, তাহলে এখানে একটা কি করবো একটা শূন্য দেবো, তাহলে এক ঘর দু ঘর, তাই দু ঘরের আগে 7 আছে, তাহলে এখানে আমরা 7 লিখবো। এবার 4 কোথায় আছে দেখো এক ঘর দু ঘর তিন ঘর, 3 ঘর আগে 4 আছে 2 3, তাহলে 3 ঘর আগে 4, তাহলে এখানে 3 ঘর আগে আমরা 4 লিখবো। আর 2 কোথায় আছে 1 2 3 4, 4 ঘর আগে 2 আছে, তাহলে 1 2 3 4, তাহলে এখানে আমরা 2 লিখবো, তাহলে আমাদের একই হচ্ছে, তাহলে 24,709, তাহলে দশমিক দিয়ে আমরা কত লিখবো, তাহলে 7 দশাংশ আছে তাহলে 7 লিখবো, তাহলে 8 কি শতাংশ, তাহলে 8 লিখবো। এবার 6 শতাংশ, তাহলে এখানে আমরা 6 লিখবো, তাহলে কত হচ্ছে 24,709.786। এটাকে যদি আমরা কথায় লিখি কত লিখবো, তাহলে 24,000 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 24,000, তাহলে 700 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 709 আছে, তাহলে এখানে আমরা 9 লিখবো। এবারে দশমিক আছে, তাহলে এখানে আমরা দশমিক লিখবো, তারপরে 7 আছে তাহলে 7 লিখবো, তারপরে 8 আছে তাহলে 8 লিখবো, তারপরে 6 আছে 6 লিখবো, ঠিক আছে। তাহলে অথবা আমরা কি লিখতে পারি, প্রথমে 24,709 আছে, তাহলে যেমন আছে আমরা লিখে নেব, তাহলে 24,709। এবার আমরা দশমিক বাদ দিয়ে কি লিখবো, তাহলে দশাংশ কত আছে 7 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 7 দশাংশ, আর এখানে আমাদের তাহলে 8 আছে কোথায় শতাংশের ঘরে, তাহলে কত লিখবো 8 শতাংশ, তারপরে কত 6 আছে 6 কি শতাংশ, তাহলে 6 কি লিখবো শতাংশ, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।